নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে শনির সাড়ে সাতিকে নির্ধারণ করতে হয়। মানে অনেক ক্ষেত্রে হয় কি, এই যে সাড়ে সাতির সময়টা থাকে, সেই সাড়ে সাতির সময়টা বড় ভয়ঙ্কর হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব ক্ষেত্রে নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই শনির সাড়ে সাতি কিভাবে নির্ধারণ করতে হয় এবং এই শনির সাড়ে সাতির মেয়াদ কতদিন চলে, এই সময় আপনি কি কি ফেস করতে পারেন, আজকে পুরো ভিডিওতে আমি এইগুলোই আলোচনা করতে চলেছি। তাই শেষ অবধি অবশ্যই ভিডিওটিকে দেখবেন। প্রথমত বিষয় হচ্ছে কি, শনির সাড়ে সাতি যেটা থাকে সেটা কিন্তু টোটাল 7.5 বছরের হয়। প্রথম 2.5 বছর, মানে এই 2.5 বছর প্রথম শনির দৃষ্টি থাকে আমাদের মস্তিষ্কে, মানে আমাদেরকে বিভিন্ন ভ্রমের ভেতরে ফেলে, বিভিন্ন প্লেজারের দিকে অ্যাট্রাক্ট করায়, বিভিন্ন ভুলভাল পথে মানুষ বহু ক্ষেত্রে চলে যায় লোভের বশে, এবং আমাদের ভেতরের অহংবোধ এই এই 2.5 বছরে বেড়ে যায়। প্রথম যেই 2.5 বছর, এই 2.5 বছরে যখন বেড়ে বেড়ে যায়, সেই জায়গাগুলো কত ভয়ঙ্কর ছিল ওই 2.5 বছরে আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি পরের 2.5 বছর, পরের 2.5 বছরে আমরা সেটা বুঝতে পারি। আমাদের মোহভঙ্গ হয়, হাতের পাশ থেকে যেন সব কিছু যেতে থাকে। এই পরের 2.5 বছরে শনির দৃষ্টি সম্পূর্ণভাবে অবস্থান করে আমাদের পেটে বা কোথাও না কোথাও আমাদের শরীরের বা হেলথের ওপর। ডাইরেক্টলি এই সময় হেলথ খারাপ হবে, বিভিন্ন ধরনের হেলথের যে আমরা আমরা অল্প থেকে অল্প কিছু করব, যদি ডিসিপ্লিন থেকে এক চুল এদিক থেকে ওদিক হয় তো শরীর খারাপ হয়ে যাবে। কোথাও না কোথাও গ্যাস্ট্রিকের প্রবলেম এই সময় খুব হবে, পেটের প্রবলেম এই সময়টা খুব বেশি দেখা যাবে। শনির প্রভাবই এটা, যে এই পরের 2.5 বছরে কিন্তু পেটের প্রবলেম বা কোথাও না কোথাও সম্পর্কগুলো ধীরে ধীরে ছেদন হওয়া, এটা বোঝা যে এই প্রথম 2.5 বছরে আমি কোন কোন ভুল ভুল স্টেপগুলো নিয়েছিলাম, কত ভুল ভুল লোকের সঙ্গে মেলামেশা করতাম, কত ভুলভাল কাজ কারবার করে হয়তো বেরিয়েছি। তখন জ্ঞানটা জাগে যখন এই 2.5 বছরে থাকে। তখন আমরা দিশা পাই না, তখন আমাদের পুরো জীবন উথাল পাথাল হতে থাকে, কারণ এই সময় একেবারে নিজের রাশিতেই শনির অবস্থান করে। এবং তার পরবর্তীকালে লাস্ট 2.5 বছর জীবনের দিশা খুঁজতে খুঁজতে শেষ 0.5 বছরে আমরা সেই দিশাটাকে পেয়ে থাকি। মানে সত্যি বলতে গেলে কি, আমরা ডাইরেক্টলি এই যে লাস্ট 2.5 বছরটি থাকে, এই লাস্ট 2.5 বছরে আমরা নিজের জীবনের শেষে অল্প অল্প করে দিশা পেতে থাকি, এবং শেষে একদম শেষ মোমেন্টে নিজের জীবনে দিশা পাই, কি করতে হবে সেটা বুঝতে পারি, এবং আমাদের জীবনের সমস্ত ভুলগুলো ধরতে পারি, নিজেদের জীবনের উদ্দেশ্যগুলো বুঝতে পারি। তো শনির সাড়ে সাথে কি, আমি আমি প্রথমে সেটাই বললাম। এর পরে আসছি নির্ধারণ কি করে করতে হয়। ধরুন এই আপনার লগ্ন চার্ট, ঠিক আছে? ধরুন আপনার যে রাশি, যে লগ্ন চার্টে যেসব রাশিগুলো বসে আছে, সেই রাশিগুলো ঠিক এইভাবে বসে আছে। এখানে 2, এখানে 3, এখানে 4, এই স্থলে 5 বসে আছে, এখানে 6, এখানে 7, এখানে 8, এই স্থানে 9 বসে আছে, এখানটায় 10 বসে আছে, এখানে 11, এখানে 12, আর এখানে 1। ধরুন এইভাবে আমাদের রাশিগত ক্ষেত্রগুলো বসে আছে। মানে তো সেই মানুষটা শুক্র লগ্নের জন্ম হয়েছে বা বৃষ লগ্নে জন্ম হয়েছে, এটা বলা যায়, যার উপর শুক্রের প্রভাব বেশি থাকবে, একদম স্বাভাবিক বিষয়। এইবার কি করে বোঝা যাবে যে সেই মানুষটার ওপর শনির সাড়ে কী করে পড়তে চলেছে? লগ্ন দেখে কিন্তু এখানে শনির সাড়ে ধরা যাবে না, এখানে শনির সাড়ে ধরতে হবে চন্দ্র দেখে। তো এই চন্দ্র যে রাশিতে অবস্থান করছে, চন্দ্র যে রাশিতে অবস্থান করছে, সেই রাশিটাকে আগে দেখতে হবে। চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে সেটাকে আগে দেখতে হবে। এরপর শনির গোচর কোথায় যাচ্ছে সেটা দেখতে হবে। মানে এই যে এই ক্ষেত্রে শনির যে গোচরটা, মানে শনি কোন রাশিতে অবস্থান করছে সেটা দেখতে হবে। সেটা দেখা খুব সহজ, আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন যে কোনো ক্ষেত্রে, যে শনি এখন বর্তমানে কোন রাশিতে অবস্থান করছে, বা শনি এর আগে কোন রাশিতে অবস্থান করছিল। এই এই বিষয়গুলোকে দেখতে থাকবেন। মোটামুটি 1 বছরের কাছাকাছি শনি এক একটা করে রাশি ধীরে ধীরে আস্তে আস্তে, শনি আবার 2.5 বছর করে ধীরে 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 একটু একটু করে রাশি চেঞ্জ করে। তো সেহেতু এই ক্ষেত্রগুলো কিন্তু বহু ক্ষেত্রে হয়ে থাকে। তো সুতরাং এখন শনির মহাদশাকে, শনির
যে দৃষ্টিটাকে, সেটাকে যদি বোঝার হয় সেটা বুঝতে হবে কিভাবে। যদি চন্দ্র আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে, তো বুঝতে হবে শনির দৃষ্টি যদি মকর রাশিতে পড়ে যায়, মকর রাশিতে যদি শনির দৃষ্টি পড়ে যায়, তো পরপর 2.5 বছর মকর রাশিতে দৃষ্টি দিলে সেই এফেক্ট আপনার এই কুম্ভ রাশির ওপর পড়বে, তারপরে একদম ডাইরেক্টলি আপনার নিজস্ব রাশির ওপর এর এফেক্টটা পড়বে, তারপরে পরের পর এই পরের রাশিটার ওপরে এফেক্ট ফেলবে। এই 3টে রাশিতে এফেক্ট কিন্তু পরপর ফেলতে থাকবে। শনির গোচরকে আগে দেখতে হবে। মানে ধরুন আপনার হচ্ছে চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে, এবার আপনাকে গুগলে সার্চ করতে হবে শনি কোথায় অবস্থান করছে। এবার হয়তো আপনি দেখলেন শনি অবস্থান করছে মকর রাশিতে, তো সুতরাং এর থেকে এটা প্রমাণিত হবে যে সেই ব্যক্তির কিন্তু শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে, কারণ শনি অলরেডি মকরে ঢুকে পড়েছে। মকরে যদি শনি ঢুকে পড়ে, তো তাহলে এই 3টে রাশিতে 2.5 বছর করে অবস্থান করবে, এবং এই 7.5 বছরের শনির সাড়ে সাথী শুরু হবে। মানে আপনার চন্দ্র যে রাশিতে বসে আছে, সেই রাশি থেকে আপনাকে পুরোপুরি তার আগের রাশিটাকে দেখতে হবে। চন্দ্র যে রাশিটায় বসে আছে তার আগের রাশিটায় যদি শনির দৃষ্টি পড়ে, তো তাহলে এটা বুঝে নিতে হবে যে শনির সাড়ে সাথী শুরু হয়ে গেল। এবার শনির সাড়ে সাথীতে কি সব পেতেই খারাপ হয় না, এমনটা কিন্তু কোনো জ্যোতিষশাস্ত্র বলে না। যদি কারোর শনি উচ্চস্থ থাকে, যদি কারোর শনির সঙ্গে সঙ্গে কিছু সকারাত্মক গ্রহ অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির জীবনে উন্নতিই থাকে। কিন্তু যদি বহু ক্ষেত্রে শনি নিচস্থ হয়, শনির সঙ্গে অন্যান্য পাপ গ্রহ সংযোগিত হয় বা অন্যান্য কিছু হয়, তো সেক্ষেত্রে শনির কিন্তু মানে সাড়ে সাথী ভয়ঙ্কর লেভেলের কাজ করে। তো এই ছিল পুরো ভিডিওটা, যেখানে আমি আপনাকে শনির সাড়ে সাথী বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই একটা নিচে কমেন্ট করে দেবেন, আমি সেই ডাউট ক্লিয়ার অবশ্যই করে দেবো। কনসালটেশনের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং তাকে শেয়ার করুন যে শনির সাড়ে সাতির মতো খারাপ পরিস্থিতি চলছে জীবনে। এই হচ্ছে বিষয়। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।